দেখো এই গাছে আমি কিন্তু ঝুলিয়েছি। বাবা কেমন ডিজাইন, যে এই ফুলে নাকি প্রচন্ড গন্ধ। আর এই যে কিছু ধানও কিন্তু পেকে গেছে। এটা হলো রেইন লিলি আর এটা অন্য কোন একটা লিলি। হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, ও দেখতে পাচ্ছ যে একটা মানে জঙ্গল টাইপের একটা জায়গা দিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করেছি। তার কারণ হলো, তোমরা যারা আমার আগের রিলসটা দেখেছো তোমরা হয়তো দেখেছো যে আমি এই দিক দিয়ে একটা আসছিলাম, একটা ভিডিও করেছিলাম যেখানে আমি ওলের ফুল দেখিয়েছিলাম। হ্যাঁ, তো আগের দিন এসে দেখেছিলাম ওই ফুলটা ফোটেনি, তো আজকে আবার এসেছে দেখতে যে সেই ফুলটা ফুটেছে কিনা। তো আজকে দেখো আমার সাথে আছে পিউ, আর এটা হলো পাখি। হাই দাও। এই যে এই জমিটাতে ফুল, এই যে ঘাস পড়া ওষুধ দিয়ে ঘাসগুলো পুড়িয়ে দিয়েছে। এই যে ও মাই গড, এটা সম্পূর্ণ ফোটেনি। গন্ধ লাগে নাকি তোদের? এই ফুলে নাকি প্রচন্ড গন্ধ। সুন্দর না? আরে হাত দিস না, তো চুলকাবে নে। এবার মুখে লাগাই দাও। এটা এ ভোতর, এরকম মুখে লাগাই দাও। ও এত বড় বোকা, ও ওইটাই হাত দিয়ে আবার মুখে লাগাচ্ছে যদি চুলকায়। এই যে দেখো বাবা কেমন ডিজাইন। এই যে দেখো এটা হলো সেই ওলের ফুল, এইটা আমি দেখার জন্য আসছিলাম। আগের দিন এসেছিলাম কিন্তু তখন ফুলটা ফুটেছিল না। তো এটা এই ফুলগুলো কিন্তু এর থেকে আরো অনেক বড় হয়ে থাকে। আমি অনেক ছোট কালে একবার দেখেছিলাম, আমাদের বাড়িতে হয়েছিল তখন। কিন্তু আমি একটা জিনিস জানতাম যে এই ফুলে নাকি প্রচন্ড গন্ধ, মানে প্রচন্ড গন্ধ, কিন্তু আমি একটুও গন্ধ পাচ্ছি না। বিষয়টা কি আমি ওটাই বুঝলাম না। আচ্ছা, তো যাই হোক, এই ফুলটা তোমরা কে কে দেখেছো আগে ওটা কমেন্টে জানিয়ে যেও, আর তোমাদের এলাকায় এটা কি ফুল বলে ওটাও জানিয়ে যেও। ওয়াও কি সুন্দর বাতাস বিলের মধ্যে। ওয়াও, ও মাই গড, বিলে আসলে আমি একটা দুইটা আচার খাবো না, এটা কোনো হবেই না। এই যে দেখো এইখানে ঘুড়ি ওড়াচ্ছে ওরা। আগের দিন এসেছিলাম, ওদের ছোট একটা ঘুড়ি এইখানে পড়ে গেছিলাম, ওইটা নিয়ে গেছিলাম, তারপর অবশ্য ফেরতও দিছিলাম। এই পাতা অনেক ধারালো ধারালো, মুখে লাগলে মনে হচ্ছে যে কেটে যাচ্ছে। কি সুন্দর বাতাস, তো এত সুন্দর বাতাস বিলের মধ্যে যে আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছে না এখন। আজকে ঠান্ডা একটু কম, তাই না পাখি? একটু কম, ঠান্ডা একটু কম, ও সরি গরম একটু কম। পাখি আমার হলো না। ও এই ফলগুলোর নাম আমার মনে নেই, কিন্তু এটা ছোটকাল আমরা কি করতাম, এটা এরকম গাছ থেকে ছিঁড়ে এরকম ভাবে ফু দিয়ে এরকম ভাবে মাথায় ফাটাতাম আর শব্দ হতো। এটাই হলো খেলা। এটাতে রান্না করা হতো। এটা না অনেক জায়গায় আমি ভিডিওতে দেখেছি, এই জিনিসটা খায় অনেকে, জানিস? এই যে এটাকে কি বলে, নিম বেগুন মনে হয় বলে। এর একটা ভেতর দেখাও। এই যে ফাটাবো আমি তো ওটা ফাটে না। আমি যাচ্ছি এই যে দেখো ভেতরটা কেমন, এতে রান্না করে খাই। ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট বীজ এর ভেতরে। এই দেখো এই বাগানটা কি ভয়ঙ্কর, ও মাই গড। লাহেঙ্গা পরে এইরকম ভাবে দৌড়াবে। আসে না করলে দে। আবার ঘোরো পাখি ঘোরো। ওয়াও পুরো নাইটা। এর দিন এখানে এই গেছে ঘাটকল গাছে ফুল দেখে গেছিলাম। ফুল, ও এই যে একটা ফুল ফুটেছে দেখো কি সুন্দর, কিন্তু ফুলটা এখন আর নাই। ওয়াও কি সুন্দর একটা কচু গাছ, এই দেখো পাখি খুঁজে পেয়েছে। আমি ফোনে ওয়াও, দেখছি আমি ফোনে দেখছি ও ফোনে দেখেছে এই গাছটা কি। ওয়াও দেখো আর কি সুন্দর একটা কচু গাছ। এমনিতে আমি পাতার গাছ লাগাই, মানুষ কমেন্টে আমাকে ভরিয়ে দেয় যে তুমি শুধু পাতার গাছ কেন লাগাও, আর যদি আমি এখান থেকে কচু গাছ উঠিয়ে নিয়ে যাই তাহলে তো কমেন্ট বক্স পুরো ফেটে যাবে যে তুমি কি পাগল হয়ে গেছো, তুমি এখন কচু গাছও লাগাচ্ছ। ফোন এসেছে, আমি আমার ছাদ বাগানে ওই গাছটা, আগের ভিডিওতে তোমরা যে গাছটা দেখেছিল ওই গাছটায় কিছু গাছ ঝোলাবো। হ্যাঁ, ছোট ছোট হ্যাঙ্গিং টপ ঝোলাবো, এই জন্য এখানে এসেছি কিছু গাছ নেওয়ার জন্য। আর এটা হলো বর্তমান আমার ছাদ বাগানের অবস্থা খুব একটা ভালো না। এই দেখো একটা সুন্দর একটা সাদা জবা ফুটেছে, আর এই যে কিছু ধানও কিন্তু পেকে গেছে আমার ছাদ বাগানের। এই যে এটা হলো ক্ষীরকুন ধান, একটা চারিতে দুইটা লিলি। এটা হলো রেইন লিলি আর এটা অন্য কোন একটা লিলি, এটার আমার নাম ঠিক মনে নেই, এটাকেও লিলি বলে। এই যে দেখো কত সুন্দর অপরাজিতা ফুটেছে আমার বাগানে।
ও এই দেখো একটা কাঠগোলাপও ফুটেছে আমার বাগানে আজকে। ওয়াও, ও মাই গড। তো যাই হোক, কি কি গাছ নিব এখন আমার বাগানে ঝোলানোর জন্য দেখি। এরকম 2টা গাছ অলরেডি গাছে আছে, তো গাছ নিব এইটা। এই গাছটার অবস্থা কি খারাপ, ও মাই গড। হ্যাঁ, তারপর আর কোনটা নিব, আর কোনটা নেওয়া যায়? এটা ঝুলাতে গেলে একটু দেরি হবে, এটা একটু পরে ঝুলাবো, কিছুদিন পরে। এর জন্য অনেক দড়ি বানানো লাগবে, মানে দড়ি দিয়ে জিনিস বানানো লাগবে ঝোলানোর জন্য। বাবাকে এত করে বলি আমি, একটা বানাই দিছি আর বানাই দেয় না। তো এখন আমি ছাদ বাগান থেকে কিছু গাছ নিয়ে নেবো ওই গাছটাই ঝোলানোর জন্য, কিন্তু কি কি গাছ নিব এখনো ডিসাইড করতে পারছি না। তো আগে নিজে ডিসাইড করি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এই গাছটায় ঝোলানোর জন্য আমি বেশ কিছু গাছ এনেছি, তবে সবগুলো এখন আনতে পারিনি, কারণ আরো অনেক আনার দরকার ছিল। কিন্তু আমার টবগুলো বেশিরভাগই সব ফাঁকা, আর এই টাইপের বেশ অনেকগুলো গাছ আছে বেবি টেরাসের। দেখো, বেবি টেরাস বা ট্যাঙ্গেল হার্ট বলে এটাকে। হ্যাঁ, কিন্তু এটা ঝোলানোর জন্য যে দড়ি, ওটা আমার কাছে এখন আপাতত বানানো নেই, এই জন্য এটা আনিনি। একটা তোমাদের দেখানোর জন্য এনেছি আর কি। তো দেখো, এই গাছে আমি কিন্তু ঝুলিয়েছি রিও প্ল্যান্ট এখানে এই ডালে, আর উপরে আছে আর একটা জেব্রিনা, এই সাইডে আছে জেব্রিনা, আর এইটা হলো স্পাইডার প্ল্যান্ট। কিন্তু আমার আরো ঝোলানোর কথা ছিল, যেমন এই ডালটায় ঝোলানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ডাল থেকে পড়ে যাচ্ছে। এখানে আগে দড়ি দিয়ে বাঁধতে হবে, তারপর টব ঝোলাতে হবে, নাহলে টবগুলো থাকছে না। আর এই যে নিচেই দিয়েছি এই ট্রায়াঙ্গেল হার্টটা রেখেছি, কিন্তু এখানে রাখা সম্ভবই না, কারণ আমার মায়ের এত পরিমাণ হাঁস, এই হাঁসে আমার এই গাছ 1 মিনিটে শেষ করে দেবে। 1 মিনিটে এই গাছটা হতে আমার, মানে এরকম হতে আমার 2 থেকে 3 মাস সময় লেগেছে, জাস্ট এরকম লম্বা লম্বা হতে, তারও বেশি, 3-4 মাসের বেশি। আর হাঁসে যদি দেখো 1 সেকেন্ডের ভিতর গাছ, মানে গাছ পুরো শেষ। ওই যে আসছে রাজহাঁস, পাতিহাঁস, সব জায়গায় হাঁস আর হাঁস। মানে বাইরে আমি একটু গাছপালা রাখতেই পারি না উঠানে এই হাঁসের জন্য। তো যাই হোক, এই নিচে, মানে এই নিচে এই গাছগুলো রাখা মনে হয় না সেফ, এখানে রাখবো না। কিন্তু এগুলো মনে হয় ক্ষতি করবে না, এই স্নেক প্ল্যান্ট। তো আমার কাছে স্নেক প্ল্যান্ট আরো অনেকগুলো গাছ আছে, ভাবছি স্নেক প্ল্যান্টের কিছু গাছ আর রিও প্ল্যান্টেরও মনে হয় কিছু করবে না, কারণ ওগুলো তো আর খেতে পারবে না, এই গাছটা নরম, এজন্য এটার হয়তো ক্ষতি করবে। তো ভাবছি রিও প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট এই দিক দিয়ে দিব। কি করা যায় তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে যেও। গাছটা কিন্তু এখনো ভালোভাবে সাজানোই হয়নি, মানে আমি যেমনটা চেয়েছিলাম। যে উপরে আছে মানি প্ল্যান্টের গাছ, এই টপটা আমি এখানে রেখেছিলাম এই গাছে ঝোলানোর জন্য, কিন্তু মাঝখান দিয়ে গাছে জল দেওয়া হয়নি অনেকদিন। তো গাছের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। তো গাছটা এখন আবার নতুন করে ভালো হচ্ছে। তো এই যে উপরের গাছগুলো যখন ভালো হবে, তখন এগুলো আমি এখানে পেঁচিয়ে দেবো। পেঁচানোর পর এগুলো আরো বেশি সুন্দর লাগবে। আর এই যে ওই গাছটা ওখানে রাখতে পারিনি, এই জন্য ভাবছি এটা এখানেই রেখে দিই। এখানে যে গাছটা ছিল আগে ছিল, এটা এখানে রেখেছি। এই যে এখানে রাখার পর দেখো অনেক সুন্দর লাগছে। তো বেবি টেরাসের এই গাছগুলো আসলে বেশ সুন্দর, এগুলো ঝোলানো থাকলে আরো বেশি ভালো লাগে। তো এখানে দিয়ে দিই। ওয়াও। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর তোমরা কিসের ভিডিও দেখতে চাও, কেমন ভিডিও দেখতে চাও, ওটাও কমেন্টে জানিয়ে যাও। তাহলে নেক্সট থেকে আমি ওই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে লং ভ্লগ। আসলে লং ভ্লগ তো প্রত্যেকদিন করা সম্ভব হতো না আগে আমার, কিন্তু এখন ভাবছি দিব। তো তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও বা দেখতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যেও, তাহলে ওইরকম ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। আর এই সিঁড়ির ভিডিওটা তোমাদের কেমন লেগেছিল ওটাও কমেন্টে জানিয়ে যেও। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। টাটা।